প্রবাসীর কান্না কেউ দেখে না, প্রবাসীর বুবা কান্নায় বালিশ ভিজে যায়। শুধু জানে বিধাতা, শুধু জানে ঈশ্বর, শুধু জানে আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। প্রবাসীদের কথা বলতে গেলে বুক ফেটে কান্না চলে আসে। প্রবাসীদের কষ্টের কথা কলমে লিখে শেষ করা যাবে না। প্রবাসীদের ত্যাগের কথা বলে শেষ করা যাবে না। প্রবাসীরা যে কতটা ত্যাগ স্বীকার করে তা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। বাংলাদেশের প্রতিটি পরিবারেই কারো না কারো ফ্যামিলিতে একজন করে প্রবাসী অবশ্যই আছেন। আমি দেখেছিলাম যখন আমার মামা বিদেশ চলে যায়, আমার নানা কাঁদতে পারেনি, মুখ লুকিয়েছিল। আমার নানি মুখ লুকিয়ে কান্না করেছিল। আমি তখন ছোট ছিলাম, বুঝতে পারিনি। আমার মামাকে দেখেছিলাম ওই দিন তার জন্য অনেক বড় ধরনের আয়োজন করা হয়েছিল। একটি মোরগকে বারবিকিউ করা হয়েছিল। সেটা হচ্ছে 1984-85 সালে। তখন খুবই ছোট ছিলাম, না বোঝার কথা, কিন্তু মোরগটা যে তার জন্য বারবিকিউ করা হয়েছিল সেটা বুঝতে পেরেছিলাম। মনে মনে ভেবেছিলাম যখন মামা খাচ্ছিল না তখন এটা বোধহয় আমরা খেতে পারবো। কিন্তু আজকে যখন প্রবাসীদের কথা ভাবি, যখন এই ভিডিও করছি, তখন মামার মানসিক অবস্থা আমি 30-35 বছর পরে সেই অনুভূতি আমার মনের মধ্যে ধরা দিচ্ছে। প্রবাসীদের ত্যাগ, তিতিক্ষা, আত্মত্যাগ, কষ্ট। প্রবাসী থাকে বিদেশে, তার পরিবার থাকে দেশে, তার আত্মীয় স্বজন সকলেই দেশে থাকে। প্রবাসী বিদেশে থাকে, তার মা মারা যায়, সে মায়ের শেষ মুখখানাও দেখতে পারে না। মায়ের জানাজায় সে অংশ নিতে পারে না। বাবা মারা যায়, বাবার মৃত্যুর সংবাদ শুনে সে আহাজারি করে। তার সঙ্গী সাথী বন্ধু বান্ধব যারা থাকে তারা তাকে সান্ত্বনা দেয়। তার বাবার জানাজায় সে অংশ নিতে পারে না। তার কত আত্মীয় মারা যায়, সে জানাজায় অংশ নিতে পারে না, শুধু শুনে। তার বুকের ভিতর শক্ত পাথর বেঁধে সে থাকে, সে শুধু দিন গণে, কবে আমার সফর শেষ হয়ে যাবে, আবার বাড়িতে যাব। সে যখন আবার চলে আসে, সে তখন মনে মনে ভাবে যে এবার না জানি কত প্রিয়জনের মৃত্যুর খবর আমাকে শুনতে হবে, কত প্রিয়জনের কষ্টের কথা আমাকে শুনতে হবে। যখন দেশ থেকে বিদেশে একটি ফোন কল যায় অসময়ে, তখন সে ভাবে যে হয়তো আমার অসুস্থ পিতা আর নেই, হয়তো আমার অসুস্থ ভাইটি আর নেই, হয়তো আমার অসুস্থ মা আর নেই, আমার অসুস্থ শ্বশুর শাশুড়ি, নিকট আত্মীয় প্রিয়জন কেউ হয়তো নেই যারা অসুস্থ ছিল। আমরা দেশে থেকেও হয়তো দেশের কথা ভাবতে পারি না, জাতীয়তাবোধ, দেশপ্রেম বুঝতে পারি না। কিন্তু প্রবাসীরা পরতে পরতে তারা সেই দেশপ্রেমকে উপলব্ধি করেন। বহুজাতিক কোম্পানিতে তারা কাজ করে। বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের বিভিন্ন জাতির মানুষের সঙ্গে তারা যখন মিলিত হয়, তখন তার অনুভূতি প্রকাশ করার ভাষা সে খুঁজে পায় না। অনেক দিন পরে যখন সে কোনো বাঙালি ভাই, বাঙালি বন্ধু কাছের কাউকে পায়, হয়তো সে অন্য জেলার, কিন্তু তাকে খুব প্রিয়জন ভেবে সেই প্রবাসী বন্ধু ভেবে তাকে বুকে টেনে নেয়। তার ভিতরটা তখন ভিতর থেকে সে শক্তি যোগায়, সে শক্তি পায়। প্রবাসীদের আত্মত্যাগের কথা বলে শেষ করা যাবে না। প্রবাসীরা তার সন্তানের জন্য, স্ত্রীর জন্য, মা বাবার জন্য টাকা পাঠায়, কিন্তু সন্তানকে কাছে থেকে বুকের মধ্যে আগলে ধরার অনুভূতি সেই প্রবাসী পায় না। একজন প্রবাসীর যখন প্রথম সন্তান জন্ম নেয়, সেই অনুভূতি সে বলতে পারে না। যখন আপনি আমি আমার প্রথম সন্তানটিকে বুকে আগলে নিয়ে কপালের মধ্যে আলতো করে চুমু খাই, সেই অনুভূতি প্রবাসী বলতে পারে না। তার আত্মত্যাগ ভাষায় প্রকাশ করা যাবে না। এই ভিডিওতে তাদের আত্মত্যাগের কথা বলে শেষ করা যাবে না। প্রবাসী তার সন্তানের ছবি মোবাইলের স্ক্রিনে দেখে দেখে সে দিন রাত পার করে, সন্তান বড় হতে থাকে। স্ত্রী তার স্বামীর কাছ থেকে ভালোবাসায় বঞ্চিত থাকে। সে আশায় বুক বাঁধে, 1 বছর 2 বছর পরে আমার স্বামী আবার ফিরে আসবে। ঠিক প্রবাসীর সন্তানেরা, প্রবাসীর ভাই বোনেরা, প্রবাসীর মা বাবারা, তারাও আশায় বুক বেঁধে থাকে, আমার সন্তান আমার কাছে কবে আসবে। হঠাৎ করে কোনো প্রবাসীর মৃত্যুর খবর মায়ের কাছে চলে আসে,
10 বছর হয় প্রবাসে আছেন, হঠাৎ করে তার মৃত্যুর খবর চলে আসে তার বাড়িতে। তখন প্রবাসীর স্ত্রীর আহাজারি কেউ বুঝতে পারে না, প্রবাসীর সন্তানের আহাজারি তখন কেউ বুঝতে পারে না। তাদের মনের কষ্ট, তাদের মনের আকুতি তা আমরা কেউ উপলব্ধি করতে পারি না। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।